হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটি কোন বিষয়ে হতে চলেছে। গাইস, কালী পূজা উপলক্ষে এই ধরনের পোস্টার এডিটিংগুলো আপনি কিভাবে খুব সহজেই এডিটিং করে নিতে পারবেন সেই প্রসেসটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো গাইস, এখানে এক ক্লিকে আপনারা শুধুমাত্র আপনার ছবি এবং আপনার নাম বসিয়ে এই ধরনের পোস্টার এডিটিংগুলো খুব সহজেই করে নিতে পারবেন। তো অবশ্যই তার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে, কারণ ভিডিওটিতে একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে, একটি পিএলপি ফাইল পেয়ে যাবেন। সেটি ডাউনলোড করার জন্য আপনার পাসওয়ার্ডটি কালেক্ট করে নিতে হবে। তো গাইস, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে ডেসক্রিপশনে ফেসবুক লিংক পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করবেন। তো গাইস, চলুন কথা না বলে ভিডিওটি শুরু করি। অলরাইট গাইস, তো আপনার মোবাইল ফোনটা হাতে নিয়ে চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো ডিসক্রিপশন বক্সে যাওয়ার পরে গাইস, এখান থেকে একটি পিএলপি লিংক পেয়ে যাবেন। তো সেটিতে ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি স্ক্রিন শো হবে। তো এখান থেকে আপনারা সঠিক পাসওয়ার্ডটি ইনপুট করবেন এবং এই পাসওয়ার্ডটি পেতে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তো গাইস, পাসওয়ার্ডটি ইনপুট করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ শো হবে। আপনারা এখান থেকে এই লিংকে ট্যাপ দিয়ে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিয়ে এখান থেকে আপনারা এটি ডাউনলোড অপশন পেয়ে যাবেন। তো ডাউনলোড অপশনে ট্যাপ দিয়ে আপনারা পিএলপিটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের Pixellab অ্যাপে। তো যাদের কাছে এই Pixellab অ্যাপটি নেই তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন। আপনারা সেখান থেকে Pixellab অ্যাপের লিংক পেয়ে যাবেন। সেখানে লিংকে ট্যাপ দিয়ে আপনারা Pixellab অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে অ্যাপটি ইনস্টল করে নিয়ে ওপেন করলে এরকম একটি স্ক্রিন আপনাদের সামনে শো হবে। তো এখান থেকে আপনারা চলে যাবেন উপরে থ্রি ডটে। তো থ্রি ডটে গিয়ে এখান থেকে আপনারা নিচে ওপেন পিএলপি ফাইল দেখতে পাবেন। তো এখানে ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে উপরে বাম কর্নারে আপনারা .plp লেখা দেখতে পারবেন। তো এটিতে ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের ফোনের ডাউনলোড অপশনে। তো ডাউনলোড অপশনটি ওপেন হয়ে গেলে আপনারা এখান থেকে একটু নিচে খুঁজে নেবেন যে কালীপূজা স্পেশাল পোস্টার এডিটিং, অর্থাৎ এইমাত্র যে পিএলপিটি আপনার ডাউনলোড করবেন। তো পিএলপিটি পেয়ে গেলে এখানে পিএলপিটিতে ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আরেকটি স্ক্রিন আপনাদের সামনে শো হবে। তো এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড ট্যাপ দিবেন। তো ওপেন অ্যান্ড অ্যাড ট্যাপ দিয়ে একটু লোডিং নেবে, অর্থাৎ পিএলপিটি আপনার Pixellab অ্যাপে অ্যাড হবে। তো এখান থেকে একটু ওয়েট করে নিয়ে আপনারা ব্যাক বাটনে ট্যাপ দিবেন। তো ব্যাক বাটনে ট্যাপ দেওয়ার পরে ফাইনালি আপনার পোস্টারটি এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন এটি আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন, অর্থাৎ আপনার নাম এবং আপনার ছবিটি চেঞ্জ করে নিয়ে আপনি একটি খুব সুন্দর পোস্টার এডিটিং করে নিতে পারবেন। তো গাইস, প্রথমে এখান থেকে আপনার ফটোটি ডিলিট করে দেবেন। তার জন্য ফটোটির উপরে টাচ করে আপনারা এখান থেকে ডিলিট আইকন দেখতে পারবেন। তো ডিলিট আইকনে ট্যাপ দিয়ে ডিলিট করে দেবেন। এখন উপরে প্লাস আইকনে ট্যাপ দিয়ে এখান থেকে ফ্রম গ্যালারিতে গিয়ে আপনি আপনার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে নেবেন, অর্থাৎ যে ফটোটি দিয়ে আপনি এই পোস্টারটি এডিটিং করে নিতে চাচ্ছেন। তো গাইস, অবশ্যই এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই বিষয়ে একটি ভিডিও আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। তো গাইস, তো ফটোটিতে ট্যাপ দিলে আপনাদের সামনে এরকম একটি স্ক্রিন শো হবে। এখান থেকে আপনারা ফটোটি ক্রপ করে নিতে পারবেন, অর্থাৎ যে পজিশনে আপনি ফটোটি অ্যাড করতে চান। তো গাইস, আমি এখান থেকে এই পজিশনে রেখে ওকেতে ট্যাপ দিলে আমার এই পিকচারটি এখানে অ্যাড হয়ে যাবে। তো গাইস, এখন এই পিকচারটি আপনারা সাইজটি ছোট বড় করে নিতে পারবেন। তো আমি এখানে এই পজিশনে রেখে দিচ্ছি। তো গাইস, এখন আমরা নিচে এই অপশনে ট্যাপ দিব। তো ট্যাপ দেওয়ার পরে আপনারা এইবারে টু ব্যাক নামে একটি অপশন পেয়ে যাবেন। তো সেটিতে ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে আপনার পিকচারটি এখানে নামের পিছনে চলে যাবে। তো এখান থেকে আপনার নামটি সামনে চলে আসবে। তো গাইস, এখন আপনাদেরকে যেটি করতে হবে, আপনার নামটি এখান থেকে চেঞ্জ করে নিতে হবে। তার জন্য এই লেয়ারটিতে ট্যাপ দিয়ে আবারও ডাবল ট্যাপ দিলে আপনাদেরকে এডিট টেক্সট নিয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার নামটি টাইপ করে নেবেন। তো টাইপ করে নেওয়ার পরে ওকেতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনার নামটি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এখন আপনার এই পোস্টারটি যদি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ক্রিয়েট করা হয়ে থাকে, তো সেজন্য আপনাদের এই রাজনৈতিক দলের নামটি এখানে চেঞ্জ করে নিতে হবে। তো গাইস, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাইট স্পোর্টিং ক্লাবের, তো এই লেখার উপরে আপনারা ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পর আবারও ডাবল ট্যাপ দিলে আপনাদেরকে এডিট টেক্সট নিয়ে যাবে। এখান থেকে আপনারা আপনাদের রাজনৈতিক দলের নামটি টাইপ করে নেবেন। তো গাইস, আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এখান থেকে টাইপ করে নিচ্ছি যে আশাশুনি উপজেলা ছাত্রলীগের। তো এখানে অবশ্যই লাস্টে লিগের দিয়ে রাখলাম, কারণ তারপরে আমার এখানে রয়েছে পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। তো গাইস, এখান থেকে লেয়ারটি আপনারা একটু স্ট্রেট করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনারা এই পজিশনে সেট করে নেবেন। তো গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই পোস্টার এডিটিংটি আমাদের টপিকের বিষয়ে এখানে সেট হয়ে যাচ্ছে। তো গাইস, এখন নিচে যে পদবিটা রয়েছে, অর্থাৎ যে রাজনৈতিক দলের সাথে আপনি জড়িত বা যে ক্লাবের সাথে আপনি জড়িত যে পদটি আপনার রয়েছে, তো সেটি আপনি এখানে টাইপ করে নিতে পারেন। তো গাইস, তার জন্য আবারও এখানে লেখাটির উপর ট্যাপ দিয়ে আবারও ডাবল ট্যাপ দিলে আপনাদেরকে এডিট টেক্সটে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনি এটি চেঞ্জ করে নিতে পারেন। তো গাইস, একই প্রসেসে আপনারা নিচের টেক্সট এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো গাইস, চেঞ্জ করা হয়ে গেলে উপরে ওকেতে ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে আপনার এখানে এটি অ্যাড হয়ে যাবে। তো এখন আমাদেরকে যেটি করতে হবে, উপরে যে দুটি ফটো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, তো এই দুটি ফটো আমাদেরকে এক্সচেঞ্জ করে নিতে হবে। তো এখন আপনি যদি এই পোস্টারটি কোনো ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ক্রিয়েট করতে চান, তো সেক্ষেত্রে আপনার ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের ফটো এখানে অ্যাড করে নিতে হবে। এবং কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে যদি শুভেচ্ছা জানিয়ে এই ফটোটি অর্থাৎ এই পোস্টারটি এডিটিং করতে চান, তো সেক্ষেত্রে আপনার
উচ্চপদস্থ কর্মকর্তার যে কোনো ছবি এখানে অ্যাড করে নিতে পারেন। তো তার জন্য এখানে ফটোটির উপর টাচ করে এই অপশনে ট্যাপ দিয়ে এখান থেকে আমি খুঁজে নেব টেক্সচার নামের এই অপশনটি। তো এটিতে ট্যাপ দিয়ে এখান থেকে এই অপশনে ট্যাপ দিলে আপনাদেরকে নিয়ে যাবে আপনাদের ফোনের গ্যালারিতে। তো গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিয়ে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো গাইস এখান থেকে আপনারা এটি ক্রপ করে নিতে পারেন। তো এখন এটি এনাবেল করে দেবেন। এনাবেল করে দেওয়ার পরে আপনার পিকচারটি এখানে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আপনার এই পিকচারটি সবসময় অ্যাড করার জন্য আপনার পিকচারটি ক্রপ করে নেবেন, অর্থাৎ আপনার উপর পর্যায়ে নিতে কিন্তু শুধু মুখটুকুই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পিকচারটি কোনো রকম ডিসমিস তৈরি হবে না। তো গাইস একই প্রসেস দ্বিতীয় পিকচারটিতে ট্যাপ দিয়ে এখান থেকে টেক্সচার অপশনে গিয়ে এইখানটাতে ট্যাপ দিয়ে আপনার ফোনের গ্যালারি থেকে আপনার পরের যে ছবিটি এখানে অ্যাড করতে চান তো সেটি অ্যাড করে নেবেন। তো অ্যাড করা হয়ে গেলে আপনাদের পোস্টার এডিটিংটি এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এটি আপনারা চাইলে সেভ করে নিতে পারেন। তো গাইস এখন আপনারা যারা ব্যক্তিগতভাবে এখানে পোস্টারটি এডিটিং করতে চান, অর্থাৎ আপনার মাথার উপরে কোনো নেতাবেন্দার ছবি থাকবে না, আপনি এখান থেকে কোনো সংগঠনের পক্ষ থেকে নয় বরং আপনার পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে চান, তো সেক্ষেত্রে আপনারা এখানে যে ফটো দুটি রয়েছে এই ফটো দুটি আপনারা ডিলিট করে দেবেন এবং আগের প্রসেসে আপনারা এখান থেকে আশাশুনি উপজেলা ছাত্রলীগের এটিতে ডাবল ট্যাপ দিয়ে আপনারা এডিট করে নিয়ে আপনার কমিটির বা আপনার পূজা উদযাপন কমিটির নামটি এখানে টাইপ করে নিতে পারেন। তো গাইস এখান থেকে ফটো দুটি ডিলিট করার জন্য আপনারা ফটোতে টাচ করে নিচে ডিলিট আইকন দেখতে পারবেন। তো এই ডিলিট আইকনে ট্যাপ দিয়ে এখান থেকে ফটো দুটি ডিলিট করে দেবেন। এখন আপনারা চাইলে আপনার এই পিকচারটি আপনারা এখান থেকে একটু সাইজটি বড় করে নিতে পারেন, অর্থাৎ পোস্টারের সৌন্দর্যতা অনুযায়ী আপনি আপনার ছবিটি এখান থেকে বড় করে নিতে পারেন। তো গাইস এখন ফাইনালি পোস্টারটি এডিটিং হয়ে গেলে এটি সেভ করার জন্য এই অপশনটিতে ট্যাপ দিবেন। তো ট্যাপ দেওয়ার পরে এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ট্যাপ দিবেন। তো এখানে ট্যাপ দিয়ে এইখানটাতে ট্যাপ দিবেন। এখান থেকে আলট্রাটি সিলেক্ট করে নিয়ে সেভ অ্যাজ গ্যালারিতে ট্যাপ দিয়ে আপনার ফটোটি অর্থাৎ আপনার এই পোস্টারটি আপনি এখান থেকে সেভ করে নিতে পারবেন। তো গাইস পোস্টারটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দেবেন। যারা এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই।